প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা, এটা হলো উল্লাপাড়া উপজেলা শ্যামপুর গ্রাম, এখানে যে বাড়িতে দাঁড়িয়ে আছি আসলে তথ্যর ভিত্তিতে আসা। তো এই যে লোকটাকে দেখতে পারতেছেন, এটা একটা স্বাভাবিক মানুষের মতো, কিন্তু আসলে উনি কথা বলতে পারে না। কি বাবু, আপনার কথা বুঝতে পারেন? হ্যাঁ, কি বলছে বললো? গাড়িটা হারা গেছে, হ্যাঁ। খাওয়া দাওয়া কোনো প্রকারে চলতে পারিনি, ও, তাই বলতেছে। আসলে এনার জীবন সঙ্গী, ইনি ভালো কথা বোঝে, আমরা তো আসলে কথা বুঝি না। তো আল্লাহ পাক সবাইকে একটা না একটা ব্যবস্থা করে দেন। ওনাকে ছিল সেই ব্যবস্থা, ওনার একটা ভ্যান গাড়ি ছিল, তো সেই ভ্যান গাড়িটা চুরি হয়ে যায়। তো এখন এই রকম একটা মানুষের যেটা এই বাজারে একটা ভ্যান গাড়ি চুরি হয়ে যায়, তা তো সেটা খুব কঠিন এবং খুব কষ্টের ব্যাপার। তো আল্লাহ পাকের দুনিয়াতে কোনো কিছুই থেমে থাকে না এবং কোনো কিছুই অপূর্ণ থাকে না। আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। এই যে আপনার যে ভ্যানটা হারাইছে, কেমন কি হারাইছিল? ও মানুষের বাড়ি চার্জ দিয়ে থুয়ে দিছিলাম, আচ্ছা, সেখান থেকে চুরি করে নিয়ে গেছে। নিয়ে গেছে না? হ্যাঁ, তাও কতদিন আগে এটা? তাও মুখে বছর দুই হয়ে গেছে। বছর দুই? তো এতদিন উনি কিভাবে? এতদিন ঢাকায় গেছিলাম, যা দুজনে কাজ করলাম, হুম। এখন ওই 200 টাকার কাজ করে তো ওখানে কি, সংসার ওখানে চালাই, মানে জুট বাঁচেছি। জুট বাচ্ছে? জি, জুট তারপরে বাঁচেছি। উনি আগে এখানে ভ্যান চালাইতো? হ্যাঁ, উনি পারে এই ভ্যানটাই চালাইতে পারে? ভ্যানটি চালাতে পারে, আর চড়ার কাজ করতে পারে না। এখানে যাওয়া করতে পারে না, না পারে লিয়ে চলে আসে। এখন এখানে আসার পরে এখানে আসার পরে ওই ভ্যান ভ্যান ব্যায়াম নয়, জমা টমা চড়াই মরাই এবার সেবা করে, চা চিনতে এবার সেবা করে চলছি। তো আপনার জন্য আমরা কি করছি একটু দেখি, আসে দেখাই। আসুন। আজকে ওনার জন্য যে একটা, এই যে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে যে ভ্যান গাড়িটা প্রদান করলেন, প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহবাজ খান সানি ভাইয়ার সার্বিক তত্ত্বাবধানে, আসলে এটা অনেক বড় একটা মহৎ কাজ। আসলে দিন শেষে একটা মানুষের মুখে যখন হাসি ফোটে, মানবিক কাজের আসলে এটাই প্রাপ্তি আমাদের, তাছাড়া আর কোন প্রাপ্তি নাই। হয়তোবা অনেকে আমাদের পাগল বলেন, ছাগল বলেন, আমরা এটা পেয়েও এটা শুনেও খুশি, যে কারণে একটা মানুষ দিন শেষে হাসি মুখে তার দিনটা পার করতে পারবে। এটাই। তো ধন্যবাদ হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টকে এরকম মানবিক কাজে নিজেদের সাক্ষরতা রাখার জন্য। ধন্যবাদ। আমরা আজকে এই যে ভ্যানটা দিচ্ছি, এটা হলো আমাদের 7 নাম্বার ভ্যান। আমরা আরো মানবিক, এই হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টে অনেক মানবিক কাজ করে থাকি। আমাদের সেটা আপনারা যারা আমাদের পেজ ফলো করেন তারা দেখেন। তো আপনার সাথে একটু কথা বলি। আর আপনার যে ভ্যানটা হারাই গেছিল, এই এই উল্লাপাড়া এই গ্রামে এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ তো আপনাদেরকে এই কোনো সাহায্য না সহযোগিতার না, হাত বাড়ায় নাই? কেউ হাত বাড়ায়নি। আচ্ছা, তো আপনার দিনটা তো খুব কষ্টই গেছিল এক খুব সময়, তাই না? কষ্টে গেছে। আপনি খায় না খায় তো দিন পার দিন করছেন গেছে, আপনার। খায়া না খায়া দিন গেছে, খুব কষ্টে গেছে। আল অবস্থা খুব পড়ছে। আল্লাহ এই গাড়িয়ান আপনার দেওয়ার থেকে আল্লাহ আমাকে খুব ভালো চালাইতেছে। আচ্ছা, আপনি যে এই যে ভ্যানটা যে পাইছেন, কি কল্পনা করছিলেন যে ভ্যানটা পাবেন? কল্পনা আশাও করছিলাম না, কিন্তু আল্লাহ আমাকে মিলিয়ে দিছে। দেখ, আল্লাহ আপনাকে মিলেছে। আমি আপনাকে বলি, এই যে আমরা যে কাজটা করি, যে আমি যে বলতাম হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট, এইটার আমার বোন এইটাকে তৈরি করছিল, বুঝছেন? এটা সে চালাতো। তো আপার অনুপ্রেরণায় আমি কাজগুলো করি। তো আপা এবং আমার দুলাভাই কেউ দুনিয়া বাঁচে নাই। আপনার কাছে একটাই শুধু চাওয়া থাকবে, আপনি নামাজ পড়েন তো না? জি, নামাজ পড়ে আমার দুলাভাই এবং আপার জন্য দোয়া করবেন। আর আমার আচ্ছা ভাগনা ভাগ্নি তাদের পরিবাররা যেই কাজগুলো এখন দেখাশোনা করে, তাদের জন্য আপনি দোয়া করবেন। আচ্ছা, নামাজ পড়বো, হ্যাঁ। দোয়া করে তাকে আশা করি যে আল্লাহ যেন তাকারে হাতে বাঁচা রাহে, জন বাচ্চা লাতি হতি আল্লাহ তাকারকে দোয়া করবো, আল্লাহ যেন তাকার যারা মরে গেছে তাকার জন্য বেহেশতে আচ্ছা, বাসি ঠিক করে, আছে। আল্লাহ যেন তাকারে শান্তি রাখে। তো আমরা তো আসলে কয়েকদিন আগে আপনাকে ভ্যানটা দিছিলাম, ঈদের আগে না? জি, এর মধ্যে তো ভ্যানটা চালাইছেন মনে হয়। হ্যাঁ চালাইছি। কেমন ইনকাম হয়েছে? আল্লাহ থেকে ভালোই ইনকাম হয়েছে, এখন 1000 পর্যন্ত হয়েছে। 1000 আল্লাহ, পর্যন্ত হ্যাঁ হয়েছে? আল্লাহ এখন তো 1000 আপনার পর্যন্ত খাওয়া হয়েছে। দাওয়া কোনো টেনশন না নাই? না, এখন আর আল্লাহ থেকে কোনো টেনশন কারোর নাই। কাছে আপনার চাইতে হবে না? না না, দেখেন আল্লাহ, আল্লাহ আল্লাহ কত আমাকে মিলিয়ে দিছে। মিলাই দিছে। হ্যাঁ, আপনার স্বামী খুশি হয়েছে? জি কেমনি খুশি করে হয়েছে। বুঝবো? আমি তো কথা, ভ্যান পায়া কি খুশি হয়েছেন? বলতে বলেন তো দেখি। হ্যাঁ, খুশি হয়েছেন? যারা দিছে, এই যে টাকা দিয়ে এটা দিছে, তো দোয়া করেন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন। হ্যাঁ, তো আসলে উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারে না।
আমরা ওনার কথাও বুঝি না, ওনার স্ত্রীর মাধ্যমে শুনে উনি অনেক খুশি হয়েছে। আপনি খুশি হয়েছেন না? এখন চালায় আচ্ছা ঠিক আছে, উনি খুশি হয়েছে। আমি হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টি বোর্ডের সব সদস্যকে ধন্যবাদ জানাই যে আপনারা বট গাছের মতো আমার ছায়া দিয়ে রাখেন, এবং এই অসহায় মানুষদেরকে আপনারা যে ওই সুদূর আমেরিকা থেকে বসে এদেরকে দেখেন, এদের জন্য আপনাদের মন কাঁদে, এটা আসলে সবার হৃদয়ে মানে টাচ করে না। আপনাদের মতো সন্তান যে যে মা বাবা রেখে গেছে তারাই একমাত্র, মানে আপনারাই পারেন একমাত্র এই কাজগুলো করতে। আর অনুরোধ থাকবে আপনাদের এই কাজগুলো দেখে অনেক মানুষ আছেন, আপনারা আপনাদের এলাকায় আপনারা এই কাজগুলো করবেন। তো আমরা আর বেশি সময় নষ্ট করব না। আসলে আমরা সবসময় চাই অসহায় মানুষের জন্য কাজ করতে। অসহায় মানুষ ভালো থাকলে আল্লাহ খুশি হন, এবং আল্লাহ খুশি হলে আমরা যেন সেটার একটা আমরা ভালো কিছু পাওয়ার আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো কাজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।